তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। বিটতে পারবি? ঢুকতে পারছো এ পর্যন্ত? চামচামি কিছুদিন অপুর চামচামি, এখন অপবিশ্বাস ভালো না, এখন আবার বুবলির চামচামি। তার যখন অপুর চামচামি করতো তখন বুবলির বদনাম করতো, আবার এখন বুবলির চামচামি করে এখন অপুর বদনাম করে। এটাই তোর ব্যবসা, এগুলি করে তুই খাবি। তো তোর সব ভালো লাগতে হইব কেন? দুনিয়াটা তোর, দুনিয়ার সব মিডিয়ার সব তোর কথায় উঠতে বসতে হইব। তোরে একটা মানুষ পছন্দ করে, তোরা একটা মানুষ দেখতে পারে, তুই তো লাইভের কমেন্ট গুলি পড়স, দেখোস যে মানুষ তোরে কি কি বলে গালাগালি করে। হ্যাঁ, তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস। হ্যাঁ, তারপরে তুই প্রত্যেকের মধ্যে আঙ্গুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই রে লেখছস যে জামাই, লিখে আবার লেখছস যে ম্যানেজার। তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি? আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস, সবকিছু বের করে রাখোস এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া। তুই তো একটা মা, তাই না? তোর লজ্জা করে না, শরম করে না এই ধরনের ড্রেস পরে, কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস? তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে? হ্যাঁ, আর তোর এই বাউরা জামাই, তোর এই আকাইম্মা জামাই আবার প্রেস কনফারেন্সে বলে কি যে অপবিশ্বাস হতো খোলামেলা পোশাক পরে। আরে অপবিশ্বাস আর তোর বউ কি এক নাকি? অপবিশ্বাস হলো নায়িকা, নায়িকারা চলচ্চিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে, পরিচালকের কথায় তারা যে কোনো ড্রেস, অনেক ধরনের ড্রেস তারা পরবে। তোর বউরে কি তুই নায়িকা ভাবস? তোর বউ হলে 500 টাকার ডান্সার, সোজা 500 টাকার নাচতো আগে। এখন সে সার্জারি মার্জারি করে, তাও চেহারাটা আগে ভালো ছিল, এটার এখন একদম এলিয়ানের মতো করে চোখ করছে। আর শরীর ফিগার পা থেকে মাথা পর্যন্ত তোর পুরাটাই সব ফলস, সব নকল। তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস, তোর মানুষ এত গালাগালি করে, তোর লজ্জা নাই, শরম নাই। তারপরে তুই লাইভে এসে তুই অমুকের গালি দেস, তমুকের গালি দেস। ওই একটা মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে, তুই একাই রাজত্ব করবি, মানে সব তোর, সবাই তোর চামচামি করবো, সবাই তোর হুজুর হুজুর করবো। তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে, মিডিয়া থেকে বয়কট করলাম। তুই কে বয়কট করার? তুই কে? তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। সব জায়গায় সবকিছু চলে না। তোর ধারণা কি যে আমি আমার ভাগ্নির কারণে, আমি চুপ থাকবো কেন? আমি আমার ভাগ্নিটা খাই, আমার ভাগ্নি জগৎ আলাদা, আমার জগৎ আলাদা। আমি আমার ভাগ্নির এই গণায় ধরি না, তোর মতো 2 পয়সার প্রমোটারে আমি কি গণায় ধরু? হ্যাঁ, তুই আমার সাথে অ্যাড ছিলি, তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেস অমুকের কাছে, গৌতমের কাছে, কার কাছে দেস। ওরা কে আমার বিচার করার? আমার বিচার কে করবো? একজন তোর হাত থেকে অ্যাওয়ার্ড নিবে না, কারণ সে জানে তুই 500 টাকার ডান্সার। তুই কোত্থেকে উঠে আসছস, তোর আসলিয়াত জানে সে। এটা জেনে সে তোর হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার মতো তার রুচি হয় নাই। এটা তোর জন্য জুতার বাড়ি, তাই না? এটা তোর জন্য জুতার বাড়ি না? তুই উল্টা লিখলি যে জুতার বাড়ি খেয়েছে, রিভেঞ্জ অফ নেচার। এই রিভেঞ্জ অফ নেচার মানে কি? মানে প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি তোর হয়ে ওনার প্রতিশোধ নিব। প্রকৃতি তোর, প্রকৃতির মালিক তুই, প্রকৃতির প্রতিশোধ তোর হয়েছে। তুই এখন চতুর্দিক থেকে জুতার বাড়ি খাইতেছস। বিটতে পারবি? ঢুকতে পারছস এ পর্যন্ত? চামচামি কিছুদিন অপুর চামচামি, এখন অপবিশ্বাস ভালো না, এখন আবার বুবলির চামচামি। যখন অপুর চামচামি করতো তখন বুবলির বদনাম করতো, আবার এখন বুবলির চামচামি করে এখন অপুর বদনাম করে। এটাই তোর ব্যবসা, এগুলি করে তুই খাবি।